গাইস, আজকে আমরা দেখাবো কিভাবে বাড়ির ছাদের মধ্যে সেটআপ করে কিভাবে লেগ স্পিনের ড্রিল করা যায়। তো সেটআপটাও দেখাবো আর স্টেপ বাই স্টেপ শেখাবো। আপনারা জুড়ে থাকার জন্য হ্যালো। আপনাদের লাগবে এরকম মার্কার। এরকম আমার কাছে 6টা আছে, তো 6টা নিয়েছি। ফার্স্টে আপনাকে এটা উইকেট বানাতে হবে। এটা পপিং কিসের দাগ, আর এগুলো হচ্ছে পপিং কিসের দাগ। ওইখানে একটা আছে, আর এটা হচ্ছে ওয়ার্নিং যে এখান দিয়ে তুমি ডেঞ্জার জোন, এখানে ঢুকতে পারবে না। আর তার সাথে দেখাচ্ছি এরকম একটা জায়গায় পেরেক লাগিয়ে আপনাকে করতে হবে। দেখতেই পাচ্ছেন এখানটাতে একটা পেরেক লাগানো আছে, এই দেখুন পেরেকটা লাগানো আছে। এর ফলে আপনাকে বলিং করতে হবে। ও দেখতেই পাচ্ছেন সেটআপটা কিছু এভাবে করতে হবে। আর তার সাথে একটা থাই প্যাড নিতে হবে। দেখতেই পাচ্ছেন থাই প্যাডটা স্পিনাররা এভাবে থাই প্যাডটা রাখবে, আর যারা পেসার আছে তারা এভাবে স্পিনারদের এভাবে রেখে এখানটাতে পা রাখতে হবে। আমি দেখাচ্ছি কিভাবে বলটা করতে হবে। ওইখানটাতে দেখে নিই গাইস, এখানটাতে পা রাখতে হবে, পা রেখে থাই প্যাডটাতে এভাবে রাখতে হবে। আর 4টে কথা মনে রাখতে হবে, হেড স্টেবল থাকে, বডি জানি এরকম ভাবে থাকে, এই জায়গাটাতে থাকে। অনেকে এমন করে না, অনেকে এমন করে না। আপনাকে এভাবে দেখতে হবে, বডি সাইড ওয়াইজ, মাথা সোজা, হাতটা এভাবে। আর তার সাথে মনে রাখতে হবে যে হাতটা ফিনিশ হবে ভালো মতো। এই কটা রাখলে তাহলে আপনার বলিং প্রচুর সুন্দর হবে। আর এবার আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে বলটা ছাড়তে হবে, রিলিজ, আর কিভাবে রানার ফেরাপ নিতে হবে দেখাবো। তাহলে বসতে হবে, বসে আমি যে 4টে কথা পয়েন্ট বললাম সেই 4টে পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্টে আপনাকে এভাবে নিয়ে বলটা ছাড়তে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে এটা ফার্স্ট রিল, এটা প্রায় 3 সেট করবে, 20টা করে, 60টা হবে টোটাল। তারপর হবে এইভাবে থাই প্যাডটা নেবেন, নিয়ে এইভাবে রাখবেন, এভাবে নিয়ে রিলিজ হবে, প্রচুর সুন্দরভাবে রিলিজ হবে। আর তার সাথে এটা ফিলও হবে সুন্দর। এভাবে করলে আপনার বল প্রচুর ঘুরবে। এবার আমি একটা ফাটা বল নিয়েছি, কারণ পেরেক লাগানো আছে, পেরেকের জন্য বল নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমি একটা খারাপ বল নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এরকম খারাপ বল নিয়ে করা, তাহলে আপনার মানে বলটা নষ্ট হবে না। তারপর হচ্ছে আর একটা, তারপর নিতে হবে এভাবে বসে, এভাবে বসবেন, বসে রিলিজটা এভাবে করবেন। স্টেপ বাই স্টেপ আমি সবগুলোতে দেখাচ্ছি, এবার দেখবেন। পাশে করছি এটা, দেখলেন কিভাবে ওটা ফেলে দিতে হবে। তারপর আবার লাগাচ্ছি, এবার হবে নেক্সট এভাবে বলটা রোটেশনে ফিল করা। এভাবে নেবেন, বলটা রিলিজ করবে এভাবে। আপনার এটা আমাদের টার্গেটে না লাগতে পারে, এটা হচ্ছে মেনলি বলটাও ঘোরানো নিয়ে। দেখলেন পড়ে গেল। এবার আর একটা দেখাচ্ছি ওই ড্রিলটা, যেটা আমি দেখালাম সব লাস্টে। এটা দরকার নেই, এটাতে এটা এরকম পা রাখলে কোনো অসুবিধা নেই। দেখতেই যাচ্ছিলাম, মুখে লাগতে লাগতে বাঁচলাম। আরে বাবারে, এটাতে একটু সমস্যা হতে পারে, একটু বেশি দূরে চলে গেল, তো এইটুকুই হবে, ঠিক আছে? এই কটা ড্রিল যদি আপনার করতে থাকেন তাহলে আপনার বোলিং প্রচুর সুন্দর হবে। শর্ট মার কিছু বলে না,